ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন একটি প্রশ্নপত্র উত্তরসহ ভিডিওটিতে আলোচনা করছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সিলেবাস দেখো কী কী আছে। চাপ, বলয় ও বায়ু প্রবাহ, মেঘ ও বৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। মান থাকছে 25, সময় থাকছে 50 মিনিট। একের দাগের নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দেওয়া। 1 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, ঘূর্ণবাত একটি স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু, সাময়িক বায়ু। উত্তরটি হলো অপশন বি, আকস্মিক বায়ু। সেকেন্ড কোশ্চেন, উষ্ণ ও আর্দ্র বায়ু চলাচলের মাধ্যমে যে বৃষ্টি হয় তাকে বলে পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি। উত্তরটি হলো অপশন এ, পরিচলন বৃষ্টিপাত। থার্ড কোশ্চেন, কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কাঠ নিরক্ষীয় বনভূমি, ভূমধ্যসাগরীয় বনভূমি, পর্ণমোচী বনভূমি, সরলবর্গীয় বনভূমি থেকে পাওয়া যায়। উত্তরটি হলো অপশন ডি, সরলবর্গীয় বনভূমি। নেক্সট কোশ্চেন, পম্পাস অঞ্চলের প্রধান শিল্প কাগজ, খাদ্য প্রক্রিয়াকরণ, লৌহ ইস্পাত। উত্তরটি হলো অপশন বি, খাদ্য প্রক্রিয়াকরণ। দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7টি কোশ্চেন। 1 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, মেরুবায়ুর কারণে কোথায় তুষার ঝড় সৃষ্টি হয়? উত্তরটি হলো মেরুবায়ুর কারণে রাশিয়ায় সাইবেরিয়ার তুষার ঝড় সৃষ্টি হয়। সেকেন্ড কোশ্চেন, সাধারণ মেঘের জলকণাগুলোর ব্যাস কত? উত্তরটি হলো সাধারণ মেঘের জলকণাগুলির ব্যাস 0.02 মিমি। থার্ড কোশ্চেন, কোন নদীর গতিপথে গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে? উত্তরটি হলো কলোরাডো নদীর গতিপথে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর রবারের রাজধানী কাকে বলা হয়? উত্তরটি হলো অ্যাক্রন শহরটিকে পৃথিবীর রবারের রাজধানী বলা হয়। পরের প্রশ্ন, লা প্লাটা নদীর মোহনা অঞ্চল কী নামে পরিচিত? উত্তরটি হলো লা প্লাটা নদীর মোহনা অঞ্চল রিও ডি লা প্লাটা নামে পরিচিত। পরের প্রশ্ন, ওরিনোকো নদীর অববাহিকার সমভূমি কী নামে পরিচিত? উত্তরটি হলো ওরিনোকো নদীর অববাহিকার ল্যানোস সমভূমি নামে পরিচিত। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? উত্তরটি হলো টেনেসি নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। 3-এর দাগের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, শিলা বৃষ্টি কাকে বলে? উত্তরটি হলো ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে মেঘ বা বৃষ্টির জলকণাগুলি উঁচুতে উঠে যায়। ওই জলকণাগুলি ঠান্ডা হয়ে বরফ কণায় পরিণত হয় এবং ওই বরফের টুকরোগুলি জলকণার সাথে যুক্ত হয়ে আয়তনে বেড়ে যায় এবং বৃষ্টির সাথে ঝরে পড়ে। একে শিলাবৃষ্টি বলে। সেকেন্ড কোশ্চেন, সিল্ট কাকে বলে? উত্তরটি হলো সিল্ট কথার অর্থ ঢাল বা বর্ম। ভূপৃষ্ঠের এমন কিছু সুপ্রাচীন মালভূমি অঞ্চল আছে যেগুলি ঢাল বা বর্মের মতো অত্যন্ত কঠিন এবং মজবুত, এগুলি হলো সিল্ট। থার্ড কোশ্চেন, কাকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? উত্তরটি হলো আমাজন নদীর অববাহিকায় অবস্থিত সেলভা অরণ্য পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয় এবং এই বনভূমিতে প্রায় 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি দেখা যায়, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। 4-এর দাগের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। সেকেন্ড কোশ্চেন, হ্রদ অঞ্চলের কৃষির উন্নতির কারণগুলি লেখো। থার্ড কোশ্চেন, কোন দুই ক্রান্তীয় অঞ্চল কেন অশ্ব অক্ষাংশ নামে পরিচিত? 5-এর দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ ও মেরু অঞ্চলের উচ্চচাপ সৃষ্টির কারণ সংক্ষেপে আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো।